সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন জামায়াতের কর্মীর পরিবার। নোয়াখালীর সোনাইমুড়ীতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করে বিপাকে পড়েছেন জামায়াত কর্মী মোবারকুল্লাহ টিপু ও তার পরিবারের সদস্যরা। মামলা প্রত্যাহার করতে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে, ফলে জামায়াতের কর্মী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীর পরিবার। শুক্রবার সকালে নিরাপত্তা চেয়ে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে গিয়েও কোনো কুল কিনার পাননি ওই পরিবার। পরে সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকদের কাছে এসে এসব অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিহিরগাঁও গ্রামের আলী আকবর পুত্র ও আমিষপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী মোবারকুল্লাহ টিপু স্থানীয় ডিডিএন নামক কোম্পানির ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছেন। গত ২০ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলা ধন্যপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিন ওরুবে সালু ও বেলায়েত হোসেন হান্ডিসহ ১০-১২ জন সন্ত্রাসী প্রতিষ্ঠানে গিয়ে দখলের উদ্দেশ্যে হুমকি ধমকি প্রদর্শন করে। এক পর্যায়ে চাপাটি, লাঠি ও রামদা দিয়ে অতর্কিত হামলা করে জামায়াত কর্মী মোবারকুল্লাহ টিপুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। ডিডিএন কোম্পানির অফিসের আলমারি ডয়ার ভেঙে ২ লক্ষ টাকা, অগ্রণী ও সোনালী ব্যাংকের স্বাক্ষরিত চেকের পাতা, ২টি মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে স্থানীয়রা জামায়াতের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বশীল চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। সোনাইমুড়ী থানার ওসি মোর্শেদ আলম এই প্রসঙ্গে বলেন, জামায়াত কর্মীর উপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। হোসাইন মাহমুদ, দৈনিক জনতা জমিন।